আর আল্লাহ বলছেন ওয়ায়ুতুনাজ যাকাত, মুমিনদের এরপরের কাজ হলো যাকাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে অনেক গন্ডগোল আছে না নাই? যাকাত দিব, ধনের মায়া এত করেন। সিয়াসিত্তার হাদিসগুলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। মসজিদের ইমাম সাহেবগণ ঠিকই বলে, মসজিদের ইমাম সাহেবগণ ঠিকই আপনাদেরকে আহ্বান করে জুমার দিন বুঝিয়ে বুঝিয়ে বলে, কিন্তু আপনারা দুঃখের বিষয় আপনারা বুঝতে চান না। যারা সম্পদের বেশি মায়া করেন কান খাড়া করে শুনেন। নবীজি বলেন, যারা সম্পদের পাহাড় করেছে, সম্পদের মায়া করেছে, যাকাত ঠিক মতো দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল হাসরের ময়দানে এই সম্পদগুলি তার গলার কাটা হবে, কাটা গলার বেরি হবে, বেরি গলার কাটা হয়ে দাঁড়াবে, একটা বিষাক্ত সাপে পরিণত হবে। সেই সাপের কপাল, চোখের উপরে, কপালের মধ্যে সাপের দুই চোখের উপরে হলদে দাগ থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাপ বারবার দংশন করবে আর বলবে, আমি তোমার দুনিয়ার জমানোর সম্পদ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় থাকতে বুঝেন, দিন বুঝেন, কার জন্য করছেন। আমি ওই দিনকা একটি প্রোগ্রামে বলেছিলাম, একটা মানুষ চলার জন্য কি প্রয়োজন বলেন তো দেখি, কি প্রয়োজন? আমাদের দেশে যারা পলাইছে, যারা পলাই গেছে আর কি, বুঝে নিবেন, দেখবেন তাদের অধিকাংশ 10টা বাড়ি, 10টা গাড়ি, আরেক দেশও বাড়ি। আরে সর্বনাশ! এরপরে সুইস ব্যাংকে টাকা। কি দরকার রে ভাই? একটা মানুষ চলার জন্য একটা গাড়ি হলে বুঝলাম যে এটা প্রয়োজন। এটা কি প্রয়োজনে? তোমার 10টা গাড়ি দিয়ে কি লাভ হইছ? তুমি ভাগ্য রইছ, কোনো লাভ আছে? একটা গাড়ি যদি হইতো, একটা বাড়ি যদি হইতো, কথা ঠিক আছে না? কিছু টাকা যদি ব্যাংকে থাকতো তোমার জন্য, না লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে চলার মতো হইলে হইতো। এই তো আলেম ওলামা স্টেজে থাকলে বড় ভালো লাগে, চলার মতো হইলেই তো যথেষ্ট। আর আমার দরকার কি টাকার পাহাড় করার? দুনিয়াতেও শাস্তি পাওয়ার, পরকালেও শাস্তি পাওয়ার কি দরকার বলেন তো দেখি? এই কোটি কোটি টাকার অবৈধ পথে ইনকাম করে হালাল পথে মানুষ কখনো এত তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক হতে পারে না। ব্যবসা করলে মানুষ দিন দিন আস্তে আস্তে করে ধনী হবে, এটাই স্বাভাবিক। তো কি লাভ বলেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা যাকাত দিবে, এদের তো যাকাতের মালের খবর নাই, কত টাকার মালিক নিজেও কইতে পারে না। আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত। এটা হিসাব করলে, টাকায় হিসাব করলে 1 লক্ষ টাকায় 2,500 টাকা আসে। কয় টাকা? 2,500 টাকা আসে। তো আপনার 1 কোটি টাকায় কত আসে? 2.5 লাখ। 1 কোটি টাকা মানে 100 লক্ষে 1 কোটি, এটা তো হিসাব সবাই জানি। তো 1 কোটি টাকার থেকে 2.5 লাখ টাকা আপনার বেশি হয়ে গেছে গা। নবীজি বলতেছেন তোমার সম্পদ যদি তুমি টিকাইতে চাও তাহলে যাকাত ঠিক মতো দাও। সুবহানাল্লাহ কর না? যাকাত না দিতে না দিতে কি হয় জানেন? আমি এমনও মানুষের লোকে দেখা হয়েছে একদিনে 3 কোটি টাকার চিকিৎসা করছে। সরি, 2 দিনে 3 কোটি টাকা গেছে তার খরচ চিকিৎসা। এমনকি সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আমি তো মনে করি এটা তার জন্য গজব। ওই যে অবৈধ পথে সম্পদ কামাই করছে, গেছে এমনি 2 দিনে শেষ। আপনার কি মনে হয় 3 কোটি টাকা কি সে 2 দিনে কামাই করছিল? তো কি লাভটা হইলো কি? গুনার এই অবৈধ পথে ইনকামের শাস্তিগুলো তো রয়েই গেল, ফাহিদিয়া টাকাটি শেষ। তো কি করলেন? লাভ হলো কি? হার্ট ব্লক হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়েছে, তাৎক্ষণিক একবার মরার গাড়িতে ফিরে আসছে, ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করছে। 2 দিনে আমাকে সে যা বলছে, আমি তো আর তার সাথে যাই নাই, বলছে হুজুর 2 দিনে 3 কোটি টাকা শেষ। কইতে তো সহজে লাগছে, 2 সেকেন্ডও লাগছে না 3 কোটি। আমাদের মতো ছোটখাটো মৌলবীরা তো 3 কোটি টাকা, 1 কোটি টাকা তো সহে দেয় নাই। বললে কি কোনো হইব? সত্য কথা। এখন আমার যদি মনে করেন যে হুজুর গরিব, তো মনে করেন না গরিব, সমস্যা কি? সত্য কথাই তো বললাম। কয়টা আলেম আছে যে কোটি কোটি টাকার মালিক? যারা বর্তমানে উপরে চলে গেছে একবারে বেশি, যারা নাম শুনলে হাজার হাজার মানুষ হয়, তারা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়েছে। তাও কি বাজেট করে করে এমনি এমনি বিভিন্ন কারণ। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমরা যারা আছি, এই যে দেখেন এখানে মিডিয়া কয়টা, এই মিডিয়াগুলো নূর ইসলামিক মিডিয়া এখানে আছে, জিএম সুন্নি এইচডি মিডিয়া আছে, মেহরাব এইচডি মিডিয়া আছে, এরকম করে কয়েকটা মিডিয়া এখানে আছে। এখন ওনারা যখন আসে অনেক মিডিয়া এমনিতেই চলে আসে। এখন আমাদের এই ভাইদের এই পরিশ্রমটা, এই যে কষ্ট করে করে 4-5টা মিডিয়া এখানে দাঁড়াই গেছে, কথাটা বোঝার জন্য বলতেছি। মিডিয়াতে আবার কথাগুলো যাবে, এজন্য আমি ওইটা বেশি সমালোচনা করার আমার দরকার নাই। তো কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাও হাতে গোনা কয়েকজন সারা দেশে। আর বাকি ওলামায়ে কেরাম কিভাবে আছে? আপনার মসজিদের ইমাম সাহেবের খবর লইলে বেতন কত হারে ছেড়ে দেয়। আপনি চিন্তা করছেন না একবার তার সংসার চলে কেমনে?
নামাজ পড়াই দিকে 1 মিনিট লেডিসে আমনের চোখ পাহে ঠেলাই দাও হুজুরের ফেসাব করে যেগুনের জায়গা নামাজে গেলাম যায় কুদুর আইছে আইয়া চোখ পাগাইতেছে আপনার ঘরের চাকর সে বেয়াদব কোথাকার এই সমস্ত বেয়াদব মল্ল আমার মনে না এরা মাপ পাবে ঠিক কিনা বলেন স্পষ্ট ফতুয়ার কিতাবের মধ্যে আসছে কোন আলেমকে কেউ হুকুম করতে পারে না হুকুম করলে সে নামাজ পড়লে তার নামাজ হবে না ফুদ্দারি করে মসজিদে গিয়ে বেতন দেয় হারে 4,000 ধমুক দেয় 10,000 টাকা কথা কয় না ঠিক কিনা এই জন্য আলেম ওলামাদের কথা মাঝখানে বললাম এই কারণে যারা আমরা বক্তা আছি আলোচনা করি আমরা মোটামুটি একটু হয়তো ভালো আছি কিন্তু আমাদের জাতি ভাইয়েরা কত কষ্টে আছে কেউ খবর নিয়েছে কোনো দিন মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ তো ভাইরা আমার বন্ধুরা আমার নির্দিষ্ট সময়ে মোনাজাত হয়ে যাবে অসংখ্য মুবারকবাদ আলেম ওলামারা যদি আসে স্টেজে ভালো লাগে ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুরা একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাইরা আমার বন্ধুরা আমার আমি যে কথাটা বলতেছিলাম এটা বলে আমি শেষের দিকে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে ওয়ায়ুতুনাজ যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা যাকাত প্রতিষ্ঠা করে যাকাত সঠিকভাবে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমরা আমাদের সম্পদের যথাযথ যাকাত দেওয়ার তৌফিক দান করুক কারণ যারা গরিব দুঃখী আছে আপনার সম্পদের মধ্যে গরিব দুঃখীদের একটা অংশ রাখছেন যিনি তিনি কে মনে করবেন যাকাতের টাকাটা আপনার না এটা গরিব দুঃখীর আল্লাহ দিয়েছে আপনার সম্পদে আমাদের দেশে দেখা যায় যাকাত দিতে গেলে আরেক মর্মান্তিক ঘটনা সেই ঘটনা হলো কাপড় দেয় কিংবা কোনো জিনিস যখন দেয় মানুষের ধমুক দেয় ধাক্কা দিয়া ফালাই দেয় আছে না নাই সিরিয়াল ধরছে ধাক্কা দিয়ে কেটে বেড়া তোর চাকর লাগে হের সম্পদ হ্যাঁ নিতে আইছে আমি কোরআন হাদিস মোতাবেক বলতেছি যাকাতের টাকাটা তোমার না তুমি যেটা দিচ্ছ তার পাওনা তাকে দিচ্ছ এইভাবে চোখ রাঙ্গাইয়া ধাক্কা দিয়া ফালাই দাও আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্য আমি বলবো এরকম করবেন না নিজে মানুষ হন মানুষ শব্দটা অত্যন্ত দামি মানুষে মানুষে মারামারি কাটাকাটি হিংসা অহংকার জিনা ব্যয় বিচার মদ গাঁজা ইয়াবা এই সমস্ত জিনিস বন্ধ করেন কত আর করবেন আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে আশরাফুল মাখলুকাতের যে মর্যাদা মানুষের যে সম্মান সেই সম্মান যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে পড়েন আমিন আয়াতের শেষের দিকে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বলছেন মুমিনরা আর কি করে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত করে ও রাসূল এবং রাসূলের ইতাআত করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার আল্লাহ জানাই দিলেন অচিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করবেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ এদের উপর আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে কে বলছে আল্লাহ কাদের উপরে যারা ঈমান আনার পরে নেক আমল করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজের নিষেধ প্রতিপালন করে নামাজ কায়েম করে যাকাত প্রতিষ্ঠা করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর রহমত অচিরেই তাদের উপর বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ আহা এরপরে কি বলছে জানেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পরাক্রমশালী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলো সুকৌশলী জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা 72 এটা হলো 71 নম্বর আয়াত 72 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ওয়াদা করছেন আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কেমন জান্নাত আল্লাহ বলেন কেমন জান্নাত দিবেন আল্লাহ বলেন তাহতি কই ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ কয় আমি আল্লাহ এমন জান্নাত দিব
সে জান্নাত হলো যেখানে নহর মানে প্রবাহিত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত, জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী ইসাপুরা আজকে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইসাপুরা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এবং অত্র এলাকার কবরবাসী রুহের মাগফিরাতের জন্য 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। অত্র এলাকার মুরব্বিয়ানে ইজাম এবং আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্যারা হাজিরিন, যেহেতু রমাদানুল মুবারকে এত সুন্দর একটি মাহফিল আমরা পেয়েছি, সুতরাং এই মাহফিলে যেহেতু আসতে পেরেছি এবং কিছু কোরআন হাদিসের আলোচনা ইতিপূর্বে শুনেছি, আমার অত্যন্ত মহাব্বতের ভাই, আপনাদের সকলের সুপরিচিত হাফেজ মাওলানা আমিনুল্লাহ আল আমিন সাহেব, ওনার জবান থেকে এখন হয়তোবা যতটুকু আল্লাহ আমাকে বলার তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি বিশুদ্ধভাবে বলার চেষ্টা করব। আপনাদেরকে আল্লাহ যেন মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করে, সেজন্য আমরা একবার পড়ি আমিন। আর আল্লাহ পাকের দয়ায় অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দা আমরা যে এই মহতি মাহফিলে আসতে পেরেছি, সেজন্য আলোচনার পূর্বে আসুন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সিংহের ন্যায় গর্জন করে উচ্চ কণ্ঠে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, যেহেতু সময় খুব অল্প, এই সময়ের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে মূল কিছু কথা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা, একটি ছোট একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নাম হলো আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক وتواصوا بالحق وتواصوا بالصبر চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াল আসর, মানে সময়ের কসম, আসরের কসম। জোরে কোন সুবহানাল্লাহ। এটার অনেক ব্যাখ্যা রয়েছে। কোন সময়ের কসম আমার আল্লাহ খাইলেন? আমার আল্লাহ রব হিসেবে বান্দার কাছে তো কসম খাওয়ার দরকার নাই, এরপর আমার আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? এই সময়টা কোন সময়? তাফসীর ঘাটলে পাওয়া যায় এই সময়টার মধ্যে অনেকগুলো সময়ের কথা উল্লেখ আছে। তার মধ্যে আসরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসরের সময়ের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময়ের কথা বলা হয়েছে, যেই সময়টাকে বলা হয় সোনালী সময়, সোনালী যুগ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এরপরে কসম খাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ কি? অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, কথা ঠিক আছে তো? আহা, যেই সময় কোরআনটা নাজিল হয়েছে তখনের জন্য এবং এখনের জন্য, সব সময়ের জন্য আল্লাহর কোরআনের কথা বরাবর আছে নাকি নাই? কথা কন্যা আছে নাকি নাই? কারণ নবীর সময় যেই যুগে কোরআন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বের সেই যুগটাকে বলা হয় জাহিলি যুগ, অন্ধকারের যুগ। সবচাইতে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত তখন ছিল মানুষ। ঠিক কিনা বলেন? নবীজি আসার পরে পর্যায়ক্রমে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, তারপরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, অন্যায় দূরীভূত করেছেন, মানুষে মানুষে ভালোবাসা, মায়া, মহাব্বত, ভালোবাসা শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? আস্তে আস্তে সেই সোনালী যুগে পরিণত হয়েছে। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ কেমন ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে? ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কেমন করে বুঝাবো? আমরা যদিও মুসলমান, আমাদের মধ্যে তালাশ করলে পাওয়া যায় আমাদের মধ্যে ইহুদি, নাসারা, খ্রিস্টানদের কালচার সবচাইতে বেশি পাওয়া যায়। ঠিক কিনা বলেন? মা বাবাও ডাক দেয় না, বিশেষ করে যুবক ভাইয়েরা। এই যে এক মোবাইল আমাদের হাতের নিকটে, ভালো প্রযুক্তির কারণে আমাদের অনেক কিছু সহজ হয়েছে। এমন সহজ হইতে হইতে এমন সহজ হয়েছে, আপনি আমি ঘুমে রয়েছি, আপনি আমি বুঝি না, আপনি আমি মনে করতেছি অনেক সুবিধা করছে, অনেক লাভ হয়েছে, কিন্তু হিসাব করে দেখলাম এই মোবাইল ফোন, স্মার্টফোনের কারণে, অ্যান্ড্রয়েড সেটের কারণে লাভের চেয়ে লস, ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে আমরা। ঠিক কিনা বলেন? আর এই মোবাইলটাকে আমাদের মাঝে দিতে ওরা ব্যতিব্যস্ত হয়ে আমাদের মাঝে এত সহজ করে দিয়েছেন, এর পিছনে কারণ হলো এই যে বান্দা সকালবেলা ফজরের আজান হয়, আহারে ফজরের আজান হলে অনেক বান্দা ঘুমাইতে যায়, মাত্র সুতার স্টার্ট ঘুম, আজান পড়ছে, মুয়াজ্জিন মসজিদে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হ্যাঁ তার ঘুম শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কন। তাহলে তার কাজটা কি? সে কি করছে? সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, তারপরে অনেক কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে সে পড়ে রয়েছে, সারাটা রাত্র কাটাইছে, কোন সময় রাত শেষ হয়ে গেছে সে বলতেও পারে না। আফসোস, আপনার ওই ফজর নামাজ কাজা করার জন্য এই ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কত বুদ্ধি করে, কত আগে থেকে এটা প্ল্যানিং করছে। ঠিক কিনা বলেন? তাদের বেড়াজালে আমরা পড়ে আছি। এখন আমরা এমন ক্ষতিগ্রস্ত, আহারে ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের জন্য খুব কষ্টদায়ক। কথা কয় না? ঠিক কিনা? নতুবা এরকম একটা মাহফিল হলে মানুষ কানায় কানায় ভরপুর হয়ে যাওয়ার কথা। যেখানে খানা আছে, বিরিয়ানি আছে, হ্যাঁ, যেখানে ভালো ভালো খাবার কিংবা তবারুকের ব্যবস্থা আছে, এখানে মানুষের অভাব নাই। কিন্তু কোরআন হাদিসের আলোচনা, ইমানি খোরাক, এটা তো আত্মার তবারুক, ইমানই তার তবারুক। ইমানকে মজবুত করার জন্য, শুধু খিদা, স্বাস্থ্যের জন্য, বাঁচার জন্য যে খাবার,
ওই খাবারের তালাশ করলে তো হবে না। ইমানের খোরাকটা কি? ইমানকে তো খাবার দিতে হবে, আত্মাকে তো খাবার দিতে হবে। আত্মার খাবার তো এই ভাত, তারপরে পোলাও, কুরমা, রোস্ট, ব্রোস্ট, বিরিয়ানি, এগুলা তো না। কথা কি বুঝাতে পারছি? আমরা প্রারম্ভে মিলাদ শরীফ পড়েছি, জিকির আজকার করেছি, ঠিক আছে? তো এগুলো তো আমাদের আত্মার খোরাক, ঠিক কিনা বলেন? এখন কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, এগুলো শোনার জন্য মানুষের ব্যস্ততা নাই। তো আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আমার আল্লাহ বুঝে শুনেই বলছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিন যদি আমরা নিউজ দেখি, গত কয়েকদিন আগে দেখলাম, আহারে বাবা সারা জীবন বিদেশ করেছে, বাবার দাড়িগুলো পেকে গেছে, একমাত্র সন্তান ছেলে, যুবকরা, ছেলেরা আমার কথা শোনো, একমাত্র ছেলে সন্তান, সম্ভবত সে মেট্রিক পাস করেছে বা এই বয়সের, ঠিক আছে? মোবাইল নিয়ে সে এত ব্যস্ত রয়েছে, মোবাইল আসক্ত হয়ে গেছে, যে মোবাইলের কথা বলতেছিলাম। তো বাবা এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে তাকে ধমক দিছে, ধমক দিয়া মোবাইল কেড়ে নিছে। এখন বাবা যখন তারাবির নামাজে দাঁড়াইছে মাত্র, পেছন দিক দিয়ে ছুরি দিয়ে আঘাত করতে করতে বাবাকে মেরে ফেলেছে। আপনার দেখেন না, আমার কথা যদি যাচাই করতে হয়, আপনি ইউটিউবে গিয়ে লেখেন, এটা দেখবেন চলে আসছে। কোন জামানায় বাস করি? এখন বিষয়টা কি দাঁড়াইলো? বাবা সারা জীবন করলো বিদেশ, একটা মাত্র ছেলে, এখন ছেলে বাবারে মেরে ফেললো। এখন ছেলে কি স্বাধীন না এখন পরাধীন? কারাগারে বন্দী হয়ে গেছে না? তাহলে ছেলে গেল জেলখানায়, বাপ গেল কবরে, আর রইল মা, মা হয়ে গেল পাগল, তার পরিবারের আর কি দাম আছে? এই পর্যায়ে গেল কিভাবে? প্রশ্ন হলো, ছেলেটা এই পর্যায়ে গেল কিভাবে? এটা তো একদিনে হয়ে গেছে না? আপনার কি মনে হয় একদিন হয়ে গেছে? কেউ সন্ত্রাস হলে কি একদিনে হয়? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে কার সাথে মিশে সর্বনাশ করছে? আপনার ছেলে সহ পুরো পরিবার ধ্বংস। শুধু আপনার ছেলেই না, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। সেই ছেলেটার দিকে আপনি খেয়াল রাখা দরকার না, যে ছেলেটা কোন দিকে যাচ্ছে? তো একদিনেই এরকম অবস্থায় যা হয় নাই। এজন্য আমি সবচেয়ে বেশি দায়ী করি মা বাবাকে। আপনার সন্তান কোন দিকে যাচ্ছে? দ্বীনি শিক্ষায় তাকে শিক্ষিত করছেন কিনা? 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দিচ্ছেন কিনা? শুধু মসজিদে গেলেই হবে না, সে নামাজ পড়ছে কিনা সেটাও দেখতে হবে। অনেক যুবক ভাই তারাবির নামাজের কথা বলে ঘর থেকে বের হয়ে মানুষের কাছে ডাব চুরি করে, আসে না নাই? বিভিন্ন ফল ফলাদি চুরি করে, আসে না নাই? আরেকজনের ঘরের গরু চুরি করে। ওই দিনকে দেখলাম তারাবির নামাজ পড়তে এসে এক ছেলে একটি 8 বছরের ছেলেকে ধর্ষণ করতে না পেরে তাকে হত্যা করেছে। এগুলো প্রতিদিনের নিউজ হয়ে গেছে আমাদের দেশে। আমি আলোচনা কোন দিকে করবো? একটি আয়াতের উপরে কথা বললে তো এই সময় শেষ হয়ে যাবে। তাহলে সর্বোপরি কথা হলো, আল্লাহ যে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, আসলেই আমরা আমাদের কর্মফল ভোগ করব এবং করছি। এজন্য বলবো, যারা সন্তান জন্ম দিয়েছি, যারা মা বাবা হয়েছি, অনুরোধ করবো আপনার সন্তানের দিকে আপনার মুঠে থাকতে আপনি তাকে গড়ে তোলেন। আপনার আয়ত্তের বাইরে চলে গেলে তো আর কথা শুনবে না। যখন ছোট্ট শিশু তখন থেকে আপনি গড়ে তোলেন, তাকে আদব শিক্ষা দেন। সবচাইতে বড় প্রয়োজন আদব। কি শিক্ষা দেওয়া দরকার? আদবের। কেমনে আদব শিখাইবেন? আমরা 6 ভাই, 1 বোন। আমার বড় একজন আছে, উনি সার্ভ ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো এখন আমি দ্বিতীয় মেজর। আমরা 6 ভাইয়ের মধ্যে 4 ভাই আলেম, 2 ভাই ইঞ্জিনিয়ার। 4 নাম্বার ভাইটা পলিটেকনিক্যাল থেকে আপনার স্কলারশিপ পাইছে, রাষ্ট্রীয়ভাবে সরকার লেখাপড়া করেছে চীন দেশে। এখন সে ঢাকাতে আছে, একটি চাইনিজ কোম্পানিতে ডেপুটি ম্যানেজার হিসেবে আছে। বলে, হুজুর এগুলো কেন বলতেছেন? কারণ আছে। আমরা যদি ছোটবেলা কোনো কারণে খেলতে গিয়ে মাইর খেতাম, ঘরে এসে আম্মার কাছে কান্নাকাটি করতাম, আম্মা আবার ইচ্ছামত ফিরাইতো, গেছো কেন, ওই জায়গায় গেলা কেন? কথা বুঝতে পারছি? আপনি ছেলের কিভাবে কন্ট্রোল রাখবেন? আপনার কাছে কান্না করতেছে, আপনি কোন কি ভাত খাও না ঘাস খাও? হ্যাঁ, কোনি খেয়ে ওকা দিয়েই তার শোনো তার একটা। তো আপনি তো তারে সন্ত্রাস বানাইতেছেন। আপনি তারে বলার দরকার ছিল, ঠিক আছে বাবা আর যাইও না, সে যেহেতু তোমার মারে ওইখানে আর যাইও না। দরকার কি তার সাথে মিশা? আমি কি কথা ভুল বললাম? আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে হবে। বাড়িতে মেহমান আসছে, আপনার ছোট বাচ্চা, আপনার এই ছোট বাচ্চাকে আপনি বলেন মেহমানের জুতাগুলো পরিষ্কার করে দাও, আপনার সম্মান চলে যায়। আপনার এই সম্মানে তো একদিন গলা ছুরি লাগবো মিয়া। ছোট থাকতে ওই মেহমানের জুতা পরিষ্কার করান। ঘরে ঢুকার সাথে সাথে বলো বাবা পানি দাও, শরবত দাও। মেয়েকে বলেন, ছেলেকে বলেন, সমস্যা নাই। একের পর এক আদব শিক্ষা দেন। আগে সালাম দেওয়ান, বিনয়ী হন। আপনি কোনো কিছু কাউকে দিবেন, নিজে না দিয়ে আপনার বাচ্চার হাত দিয়া দেন। আপনি মরে গেলেও সন্তান বলবে, আরে আমার বাবাই তো এটা করতো। আপনি মরে গেলে সেগুলো করবে। কেন বুঝেন না?
জিজ্ঞেস করলে যে সবাই আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো কি করি? কিছুই তো করি না। এই ছেলেগুলো যদি মানুষ হয়, নেক সন্তান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ঈসাপুরাতে এই হাদিসটা বলছি জন্য আর বলবো না, নেক সন্তান যদি দোয়া করে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, সেজন্য এদিকে আর আমি বলছি না। এজন্য আপনার সন্তানদেরকে আপনি মানুষ করার জন্য আপনি ব্যস্ত থাকতে হবে। আপনার মাথায় চিন্তা আসতে হবে কেমন করে মানুষ করা যায়, কেমন করে আদিব বানানো যায়, কেমন করে আমি বেয়াদব থেকে যেন আমার সন্তান বেয়াদবি থেকে যেন দূরে থাকে, এই চিন্তা আপনার মাথায় থাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরের আয়াতে কারিমার মধ্যে আমরা যাই। এরপরের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্বের আয়াতে দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছিলেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইল্লা শব্দ দ্বারা বুঝিয়েছেন, তবে তারা ছাড়া যারা আমানু ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে নেক আমল করে বা হকের প্রতি আহ্বান, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি আহ্বান করে। সুবহানাল্লাহ কইতেন না? হকের আহ্বান করে, সত্যের আহ্বান করে। এখন সত্যের আহ্বান কি করবে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা অজুর ফরজ জিগেলে কইতে পারে না, অজু কেমনে করবে জানে না। এরাই তো নাস্তিক হইতেছে দিন দিন। ভাইজান, আমি ওই দিনকে দেখলাম যে এক নাস্তিক, সে 5-6 জন ছেলে একসাথে একত্রিত কইরা এই ভিডিও করতেছে আর বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করছে, তোমাদের নবী যদি এই কাজ করে, সে তার মতো করে বুঝাইতেছে। এখন তোমরা বলো কাজটা কি ভালো হয়েছে? নবীর বদনাম খুঁজতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এখন ছেলেরা তো অজুর ফরজে জানে না, আর নবীজি কি আসলে কি সত্য কইতেছে না মিথ্যা কইতেছে কি জানে? এই যে ছেলেরা ডাকছে, জানে না। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছরে নবীজির কাছে, কোন কোন riwayat-এর মধ্যে আছে 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে সংসার শুরু করছে। আবার এরকমও পাই যে 9 বছরে বিয়ে হয়েছে, পরবর্তীতে কয়েক বছর পরে সংসার শুরু করছে। তো 9 বছর হইলেও তো বর্তমান সময়ে বিবেচনা করলে কেমন কেমন লাগে। এখন এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবচেয়ে বেশি নাস্তিকরা টানা হেঁচড়া করতেছে। আপনার তো বুঝতে হবে, আমাদের দেশে এমন অনেক মহিলা আছে যে 8-9 বছর হইলে দেখা যায় যে বড় সড়ো হয়ে গেছে। কথা কয় না, ঠিক কিনা? এরপরে মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সবচেয়ে বড় মুহাদ্দিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এই অল্প বয়সে নবীর ঘরে যাওয়ার পেছনেতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কারণ রেখেছেন। এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে পাওয়া যায়, কিন্তু নাস্তিকরা না বুঝেই সমালোচনা করতেছে। কই যেখানে আমাদের দেশে 8 বছর 9 বছরের ছেলে মেয়েদেরকে দর্শন করা হচ্ছে, নবীজিকে এই কাতারে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কর না। আল্লাহর নবী কি ইনসাফ প্রতিষ্ঠা করেন নাই? নবীর চাইতে কি ন্যায় বিচার আর কেউ আল্লাহর জগতে করার মতো কেউ আছে? নবীর চাইতে কি সব বড় আর কোনো ন্যায় বিচারক আছে? আল্লাহর জগতে নবীর চেয়ে বড় ইনসাফকারী, নবীর চেয়ে বড় ন্যায় বিচারক আল্লাহর জগতে আর কেউ নাই। ঠিক কিনা বলে? সেই নবীকে যখন দোষারোপ করা হয়, সেই নবীকে যখন দর্শকদের কাতারে নিয়ে আসে, মুসলমান তোমার ঈমান আছে? কোন ঈমান নিয়ে তুমি বাস করো? ইতস্তত করো নবীর ব্যাপারে কথা বলতে। কারণ হলো তুমি দুর্বল। তুমি যেখানে অজুর ফরজ জানো না, তুমি এই কথার উত্তর জানবা কেমনে? এই জন্য আমি অনুরোধ করব, আজকের এই বিশেষ করে হাফেজ ইমরান ভাই আপনাদেরকে এই মাহফিল উপহার দিয়েছে। বেচারা তো চেষ্টা করছে বিদেশের বাড়ি থেকে। উনি যে একাই করতেছে আমি সেটা বলতেছি না, আরো যুব সমাজ আছে। যুব সমাজ কর্তৃক আজকের এই কবরবাসীর স্মরণে, কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য আজকের যে মাহফিল করেছেন, উচিত ছিল এলাকার প্রত্যেকে আসা। আমি যদিও জানি প্রথম দিনের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা আমাকে বানিয়েছেন, প্রথম দিনে তেমন একটা মাহফিলে মানুষ হয় না। দ্বিতীয় তৃতীয় দিন গিয়া মোটামুটি
একটা পর্যায়ে চলে আসে। কিন্তু এরকম হবে কেন? আমাদের কালচার এমন হবে কেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আমি বলবো আমরা যেন সময় থাকতে বুঝি। সকালে মানুষ সুস্থ, বিকালে কিন্তু আর মানুষ সুস্থ না। বিকাল আসতে আসতে কত মানুষ, আপনি বললেন যে সকালবেলা দেখলাম ভালো, হ্যাঁ, এখন আবার কেমনে কি হলো, দুনিয়া থেকে চলে গেল। আপনি আফসোস করার কিচ্ছু নেই তো। মানুষের সাহারোগের চাইতে আরো মৃত্যু নিকটে। মানুষের সাহারোগের চাইতে মানুষের মৃত্যু কি আরো নিকটে, সেটা আমাদের বোঝা দরকার। তো আল্লাহ বলেন তারা ছাড়া ক্ষতিগ্রস্ত তারা নয় যারা ঈমান আনার পরে নেক আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেয়, আহ্বান করে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ করে, কিংবা ধৈর্যের সাথে হকের দাওয়াত দেয়। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মধ্যে ধৈর্য আনতে হবে। ভাই ভাই মারামারি হয় না, হয় না কি হয় না? ছেলে এবং পিতার মধ্যে ঝগড়া হয় না কি হয় না? কেন হবে? এক মার পেটের দুই সন্তান, কিছুতে কিছু হইলে কোনো কথা নাই, দাও দিয়ে কোপ দিয়ে ছুরি দিয়ে গাই দিয়ে আছে না নাই? অনেক অনেক ঘটনা। এরকম হবে কেন? সামান্য কত খোঁজ খুললে দেওয়া যায় 500, 1000, 2000 টাকা, ঠিক না? সামান্য কিছু নিয়ে ঝগড়া করে মাথা ফাটাইলিস। আশ্চর্য, ভাইয়ের প্রতি ভাইয়ের এতটুকু দয়া হলো না, তো আপনি আল্লাহর থেকে দয়া পাবেন কেমনে? আপনি মানুষকে আর দয়া করবেন কিভাবে? খৈরুন নাসি মাইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ, উত্তম মানুষ হলো সে যে অন্য মানুষের প্রতি দয়া করে। কি করে? দয়া করে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, নবীজি বললেন যে মানুষের প্রতি দয়া করে না, স্বয়ং আল্লাহ তার প্রতি কি করেন না? দয়া করেন না। প্যারা হাজিরিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জাতি করে প্রেরণ করেছেন। সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলে দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মতি, আরে তোমরা হইলা সর্বোত্তম উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে প্রকাশিত করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তে মানুষের কাজ কি? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, এই মানুষগুলি উত্তম মানুষ হলো তারা যারা সত্যের দাওয়াত দেয়, হকের দাওয়াত দেয়, ভালো কাজের আদেশ প্রদান করে। এরপর আল্লাহ বলেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু তাই নয় যে ভালো কাজের আহ্বান করে, শুধু তাই নয়, এই জায়গার মধ্যে শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, খারাপ কাজের নিষেধ করে, খারাপ কাজে বাধা প্রদান করে। তাইলে উত্তম তো তারাই, আমাদেরকে যেহেতু উত্তম জাতি হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, এবং মানুষের কল্যাণের জন্য আমাদেরকে প্রকাশ করা হয়েছে। সেজন্য মানুষের কল্যাণের মধ্যে সর্বোত্তম কল্যাণ, যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তানবিহুল গাফিলিন কিতাবের 56 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সর্বোত্তম কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? সর্বোত্তম ইবাদত, তিনি বলছেন সর্বোত্তম ইবাদত হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখা, নিষেধ প্রদান করা। সুবহানাল্লাহ কইতেন না? এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, তিনি বলেন, যে ব্যক্তি সৎ কাজের আদেশ দিবে সে মুমিনের পৃষ্ঠপোষক করলো। সুবহানাল্লাহ কর না? আর অসৎ কাজের যে বাধা প্রদান করলো সে মুনাফিকের মুখে ছাই দিল। ছাই কি দিল? ছাই দিল।
তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে কত অপকর্ম, কত খারাপ কাজ। খারাপ কাজ মানে, খারাপ কাজ বলতে আমরা শুধু মনে করি চুরি ডাকাতি ছিনতাই আর পুরুষ মহিলা খারাপ কাজ করা। আহারে, কত খারাপ কাজ নিজের চোখে হচ্ছে, চোখের সামনে হচ্ছে, সেগুলো আমরা গণাতেই ধরি না। অথচ এই ছোট ছোট কাজগুলোর থেকে আস্তে 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 করে মানুষ অনেক বড় ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের সমাজ দিন দিন বেহায়াপনা, দিন দিন উচ্ছৃঙ্খলতায় ভরপুর হয়ে যাচ্ছে আমাদের সমাজ। সেজন্য এখনই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যেহেতু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, উত্তম মানুষ তো তারা যারা কি করে, মানুষকে সৎ কাজের আদেশ দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই ব্যাপারে সূরা তাওবা পড়লে আর একটু দেখবেন, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সূরা তাওবার 71 নম্বর আয়াতে কারিমা। 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? অবাক হয়ে যাবেন। এই পৃথিবীতে আমাদের অনেক বন্ধু আছে, অনেক দুস্থ আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভালোবাসার মানুষ আছে। আল্লাহ বলছেন বন্ধুত্ব কার সঙ্গে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ কর না, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মুমিন আর একজন মুমিনের হলো বন্ধু, আউলিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন পুরুষে পুরুষে বন্ধু, মুমিন নারী মুমিন মহিলায় হলো বন্ধু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনে বন্ধুত্ব করার জন্য। আর এই জন্যই তো কয় সৎসঙ্গে স্বর্গ, যেটা আমি একটু আগে বলছি। আপনি ভালো মানুষের সঙ্গে চললে, আপনি নামাজ পড়েন না কিন্তু নামাজি ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক হইলে, আজকে দেখছেন ফজর পড়ছেন, কালকা জোহরও শুরু হয়ে গেছে, এরপরে দিন আসর, মাগরিব, এশাও শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এজন্য যারা মুমিনে বন্ধুত্ব করতে হবে। আর মুমিনে বন্ধু বলেছেন কে বলছেন? আল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন আরো মজার কথা হলো মুমিনদের কাজ সম্পর্কে আল্লাহ বলছেন। এই আয়াতে কারিমার মধ্যে বলছেন মুমিনরা কি কি কাজ করবে। প্রথম নম্বরে আল্লাহ বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই সৎ কাজের আদেশ, আজকের কাজটাও তো সৎ কাজ, ভালো কাজ না? মানুষকে আহ্বান করা হচ্ছে দিনের প্রত্যেক কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। যে বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বনি আদমের প্রত্যেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দেয়, তবে ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা কি? রোজা ছাড়া, মানে রোজার মাসে আরো বেশি দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো বেশি দিয়া লাভ হলো কি ভাই? ধুইতে থাকলে বেশি দিয়া কি লাভ? আল্লাহ বান্দারে আদর করে ডাকে। আল্লাহ ডাকে বান্দারে, বান্দা আয় আয়, আমি আল্লাহর কাছে আয়, আয়স না, আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। আমি আল্লাহর কাছে তোর বিপদগুলি শেয়ার কর, আমি আল্লাহ বিপদ মুক্ত করে দেব। আমি আল্লাহর কাছে অভাবগুলি বল, আমি আল্লাহ অভাব। হ্যাঁ, আল্লাহ বান্দারে ডাকে ঠিকই, বান্দা কয় না লাগতো না, আল্লাহ কয় আর আয়ুস না, আমরা কই না লাগতো না, না দরকার নাই, নাই তো আসেন না কেন ভালো কাজে? আহা, আফসোস। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো স্পষ্ট করে বলেন সূরা মুমিনের সূরা তাওবার এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন মুমিনদের আরো কাজ আছে। কাজগুলো হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিনরা সালাত কায়েম করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর রাহমানা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا
আলামিন পবিত্র মাহে রমাদানুল মুবারকে আল্লাহ জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ জুমাতুল বিদায় আল্লাহ আজকে তো শেষ রমজান আল্লাহ তাআলা রমজানুল মুবারক তো শেষ হয়ে যায় আল্লাহ পবিত্র জুমার দিনে তোমার কতিপয় গোলামদেরকে নিয়ে বড় আশা করে ভিক্ষুকের ন্যায় ভিক্ষার হাত উঠাইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা যা কিছু পাঠ করলাম ভুলভ্রান্তি মাফ করে দাও সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বাড়িয়ে নবীজির কদম মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ নবীজির সাথে সাথে মুস্তাম বিক্রাম সাহাবা ইকরাম তাবেঈন তাবেঈন মুস্তাহিদিন সালফে সালিহিন উলামা ফুকাহা পুরা বিশ্বের জীবনে যত ওলি গাউস কুতুব শহীদ আল্লাহ প্রত্যেকের পাক করে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে ঈসা পরার জমিনে প্রবাসী ভাইদের উদ্যোগে যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ যারা সাজিয়েছে টাকা দিয়েছে বুদ্ধি পরামর্শ দিয়েছে আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও প্রত্যেকের পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের যাদের মা নাই যাদের আব্বা নাই আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন এমনি করে আমাদের দাদা দাদি নানা নানি বড় আব্বা বড় আম্মা মাতৃকুল পিতৃকুলের মধ্যে যারা কবর দেশে আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও আরে রমজান মাস আসলে মা বাবার কথা সবচাইতে বেশি মনে পড়ে কারণ একবার ইফতারির সময় ডাকছে আরেকবার সেহরির সময় ডাকছে বাবারে ও বাবা সেহরি খাইতে ওঠো মায়ের মুখের ডাক আব্বার মুখের ডাক বুঝি আর শোনা যায় না যাদের মা বাবা হারায় গেছে আল্লাহ কবরে ঘুমায় গেছে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের টুকরা বানায়া দাও দেখলে কি মন জোরাইব না দেখলে দুই নয়ন না দেখলে দুই নয়ন আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে আমাদেরকেও তুমি মাফ করে দাও গুনাহে কবিরা সগীরা শিরিক বিদআত জানা অজানা প্রকাশ্যে গোপনে যত অন্যায় করেছি আল্লাহ সমস্ত অপরাধ থেকে মাফ চাই মেহেরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন রমজানের খাতিরে আমাদের সকল ইবাদত বন্দেগী কবুল করো এই এলাকার উপর খাস রহমত নাজিল করো যুবক ভাইদেরকে কবুল করো মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ দুনিয়ার আগুনের পাশে বসে থেকে তারা খাবার পাকায় আল্লাহ জাহান্নামের আগুনে তাদেরকে পোড়ায়ও না জান্নাতি বান্দি হিসেবে কবুল করো আয় আল্লাহ তাআলা যে ভাইরা মাহফিল এনজাম দিয়েছেন সাজিয়েছেন পরিশ্রম করেছেন তাদের প্রত্যেকটি কাইকে তুমি আল্লাহ তাদেরকে তুমি রহমত দান করো সওয়াব দ্বারা ভরপুর করে দাও আল্লাহ তোমার জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও আয় আল্লাহ তাআলা ভবিষ্যতে এই মাহফিল সবসময় চালিয়ে যাওয়ার তৌফিক দান করো এলাকার মানুষকে সঠিক বুঝদান করো আল্লাহ এই এলাকার কবরবাসীতে যারা ঘুমায় আছে প্রত্যেকটি কবরবাসীকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আল্লাহ আমার নানি শাশুড়ি চলে গেছেন আল্লাহ আমার নানি নাই আল্লাহ মেহেরবানি করে নাসির ডাক্তারের আব্বা আমার নানা আল্লাহ ওনার আম্মা দুনিয়া নাই আল্লাহ হাজি মুনাফ হাজি সাহেব আয় আল্লাহ তাআলা উনি দুনিয়া নাই আল্লাহ এমনি করে আমার নানি শাশুড়ি সহ এলাকার আরও যারা আছে আমাদের আপনজন কবর দেশে ঘুমায় গেছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ হাফেজ ইমরান ভাই আল্লাহ এই মাহফিলের জন্য বেশি খাটাখাটনি করেছেন আল্লাহ এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ ভাইকে তুমি নেক হায়াত দারাজ করো সামনে আরো ভালো ভালো কাজ করার তৌফিক দান করো আল্লাহ এখানে একটি মাঠও তিনি দিয়েছেন আল্লাহ এই মাঠের মধ্যে যেন কোনো অপকর্ম অপসংস্কৃতি না হয় আল্লাহ বাচ্চারা ব্যায়ামের উদ্দেশ্যে যেন খেলাধুলা করে সেই তৌফিক দান করো যেদিন মালাকুল মাউত আজরাইলের সামনে ধরা পড়ে যাব কঠিন মুসিবতের সময় যেই নবীজির চেহারায় আনোয়ার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় প্রিয় নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার একবার দেখলে জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ তাআলা নবীজির নূরানি চেহারা আনোয়ার দেখাইতে দেখাইতে আমাদের প্রত্যেকের জবানে আর কলবে জারি করে দিও ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি